নমস্কার। আজকের বিষয় হচ্ছে আমরা একটু শান্তিতে সুখে স্বচ্ছন্দে বাস করতে চাই। যার যেমন ইনকাম সে সেরকমভাবে একটু শান্তি পেতে চাই। তো শান্তি বলতে কি, আমরা একই পরিবারে যৌথ পরিবারে বাস করছি, একে অপরের সঙ্গে অশান্তি, বা স্বামী স্ত্রী সন্তান নিয়েও বাস করছি সেখানেও অশান্তি, বা আপনি অফিসে নিয়ে টেনশনে আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশনে আছেন, বা বাড়ির মধ্যে কোনো কারুর শরীর খারাপ লেগেই আছে, সন্তানকে নিয়ে টেনশনে আছেন, বা আপনার ভালোবাসার মানুষটি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এগুলো থেকে বেরোতে গেলে আপনি বাস্তুর মধ্যেই বসে বসে আপনি এটি করতে পারেন। বাস্তুর মধ্যে এগুলো মেনে চললে আপনার অনেক সুফল পাবেন। যেটি হচ্ছে, আমাদের মা লক্ষ্মী বিগ্রহ 3 ধরনের হয়। একটি হচ্ছে পদ্ম ফুলে বসা, একটি হচ্ছে পেঁচায় বসা, একটি হচ্ছে হাতিতে বসা। মা লক্ষ্মীর বিগ্রহ সবগুলোই ভালো, কিন্তু আপনি রাখার চেষ্টা করুন হাতিতে বসা যে বিগ্রহটি, ওটি মাকে আপনি আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন। 2 নম্বর হচ্ছে, আপনার বাড়িতে যদি গণেশজি মূর্তি না থাকে নিয়ে আসুন, স্থাপন করুন। সেই গণেশজিকে আপনি প্রতি বুধবারে 14টা করে দুব্য আপনি আপনার গণেশজির চরণে দিন। 3 নম্বর হচ্ছে, আপনি আপনার বাড়িতে একটু চন্দনের ব্যবহারটা, শ্বেত চন্দনের ব্যবহারটা বাড়িয়ে দিন। 4 নম্বর হচ্ছে, আপনি আপনার রান্নাঘরে যখন আপনি রান্না করবেন গ্যাস জ্বালানোর সময় বা উনান জ্বালানোর সময় আপনি একটি কাজ করবেন, আপনি একটি তেল সিঁদুরের ডাব্বা তৈরি করে রাখবেন, যেখানে যখনই আপনি রান্না করতে যাবেন, প্রথম যখন আপনি খাবার বানাতে যাবেন তখন আপনি তেল সিঁদুরের ফোঁটা 3টে করে দিয়ে দেবেন, গ্যাসে হোক বা উনানে হোক। এবং আর একটি কথা বলবো, যে আপনি যখন সদর দরজায় ঢুকবেন, সেই সদর দরজার মধ্যে আপনি একটি স্বস্তিক চিহ্ন বৃহস্পতিবারে এঁকে রাখুন, যে কোনো বৃহস্পতিবার এঁকে রাখুন। সেই স্বস্তিক চিহ্নটা আপনি প্রতি বৃহস্পতিবারে একবার করে আবার তেল সিঁদুর দিয়ে রেখে দেবেন। এইভাবে ছোট ছোট স্টেপগুলি পালন করুন, দেখবেন আপনি এখান থেকে সুফল পাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।